আপনাকে আমাকে খলিফা বানাই আল্লাহ সবার উপরে রাখছিল, ফেরেশতার উপরে। এই যে আজকের মাহফিল আপনারা এসেছেন, যখন কোরআন শিখার জন্য, হাদিস শিখার জন্য আল্লাহর কোন বান্দা ঘর থেকে বের হয় ইলম তলবের নিয়তে, ইন্নাল মালাইকাতা লাতাদউ ওয়াজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। রাসূলুল্লাহ বলেন, আল্লাহর খলিফা আল্লাহর কোরআন রাসূলের হাদিস শিখার জন্য যখন বের হয়, তার সম্মানার্থে আল্লাহর ফেরেশতারা তাদের পাখাগুলো তাদের পায়ের নিচে বিছায়া দেয়। আপনার পায়ের নিচে ফেরেশতা পাখা বিছায়া বুঝাইয়া দেয়, তোমার সম্মান আল্লাহর কাছে আমার চেয়েও বেশি। আমার প্রিয় ভাইরা, ফেরেশতারা আমাদেরকে সম্মান দিয়ে সালাম দেয়। সালাম, সূরা আল কদরের শেষ আয়াত, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে এসেছে, ওই রাতে যারা ইবাদতকারী থাকে, ফেরেশতারা আল্লাহর নির্দেশ ক্রমে দাঁড়িয়ে বসে শুয়ে যারাই ইবাদতে লিপ্ত, সুবহ সাদেক তুলু হওয়ার আগ পর্যন্ত তাদের বাড়িতে গিয়ে গিয়ে ফেরেশতারা সালাম দিতে থাকে। ফেরেশতা আপনাকে সালাম দিয়ে বুঝায়, তুমি আমার চেয়ে সম্মানী। ইবেন আপনার যখন মৃত্যু হবে, আল্লাহর খলিফা থাকা অবস্থায় আজরাইল যখন আপনার কাছে আসবে, আপনি নিজের চোখে আজরাইলকে সেদিন দেখবেন। নরমালি আমরা ফেরেশতা দেখি না, কিন্তু মৃত্যুপথের যাত্রী ফেরেশতাকে চোখে দেখে। এবং ফেরেশতাকে আপনি যখন দেখবেন, তখন ফেরেশতার প্রথম কাজই হবে আপনাকে এসে সালাম দেবে। সালামের বিধান কি? শরীয়তের সালামের জেনারেল বিধান হলো, বড় ছোটকে দিতে পারে, ছোট বড়কে দিতে পারে, শ্বশুর জামাইকে দিতে পারে, জামাই শ্বশুরকে দিতে পারে, বাবা ছেলেকে দিতে পারে, ছেলে বাবাকে দিতে পারে। এটা হলো জেনারেল বিধান। কিন্তু সুন্নাহ হলো ইউসাল্লিমুস সগীরু আলাল কাবীর, যারা ছোট তারা বড়কে সালাম দেবে, এটা হলো সুন্নত, আর ওটা হলো জায়েজ। ফেরেশতা আপনাকে সালাম দেয়া মানি আল্লাহ বুঝাইয়া দেয়, ও ফেরেশতা সালাম দিয়ে বুঝাও তুমি আল্লাহর খলিফা, তাই তোমার দাম আমার চেয়েও বেশি। জেনারেলি একটা বুঝ আপনাদের দিতে চাই। আমাদের বাংলাদেশের পক্ষ থেকে যে রাষ্ট্রদূত আছে সৌদি আরবে, আমেরিকা, বিভিন্ন দেশে, আচ্ছা রাষ্ট্রদূত যিনি হয়, উনার সে জ্ঞানী বাংলাদেশি কি সৌদি আরবে থাকে না? এর চেয়ে বেশি ডিগ্রিওয়ালা থাকে না? এর চেয়ে বেশি পয়সাওয়ালা থাকে না? এর চেয়ে বেশি বয়স্ক থাকে না? কিন্তু তাই বলে কি বেশি জানে, বেশি সার্টিফিকেট, দাম কি রাষ্ট্রদূতের চেয়ে বেশি? জি না। আপনি একজন সাধারণ পিএইচডি হোল্ডার, আমরা পিএইচডি করছি। পিএইচডি মানে হলো শিক্ষা জগতের সবচেয়ে বড় ডিগ্রি, নাকি? বুঝেন তো এটা? পৃথিবীতে শিক্ষা লেভেলে পিএইচডির উপর কোনো ডিগ্রি আর ডক্টরেট, পোস্ট ডক্টরেট একই, ডাবল করলে পোস্ট ডক্টরেট। পৃথিবীতে লেভেলের দিক থেকে, সার্টিফিকেটের দিক থেকে পিএইচডি সবচেয়ে বড় সার্টিফিকেট। এবার বলুন তো, বাংলাদেশের সকল রাষ্ট্রদূতকে পিএইচডি করা? এখন আমি আবুল কালাম আজাদ গেলে পিএইচডি হোল্ডার আমি, সৌদি আরব পুলিশ দেখ কয়জন? আমার সার্টিফিকেট দেখে দেবে না, বরং দেখবে আমি সরকারের দূত কিনা। কারণ দূতের সাথে হয় সরকারের সম্পর্ক ডাইরেক্ট, আমার সাথে সরকারের ডাইরেক্ট কোনো সম্পর্ক নাই। সুতরাং আল্লাহর ফেরেশতা বলেন আর যত মাখলুক আছে, জিন বলেন অন্য যত মাখলুক, কেউ প্রতিনিধি না, প্রতিনিধি শুধু মানুষ। আপনাকে মৃত্যুর সময় সালাম দিয়া ফেরেশতা বুঝাবে তোমার সাথে ডাইরেক্ট সম্পর্ক কার। ফেরেশতা যে সালাম দেবে তার দলিল আল্লাহর কোরআন। হাফেজ সাহেবরা একটু গুনগুন করে পড়বেন যখন কোরআনের আয়াত পড়ি, তাহলে ফাঁসের লোকেরা বুঝবো যে হুজুর মনে ঠিক।
الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون সবাই আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে যারা পবিত্র অবস্থায় মৃত্যু পাবে, যারা আমার খেলাফত রাখা অবস্থায় মরবে, চাকরি ক্যান্সেল হয় নাই, মন্ত্রী আছে, এমপি আছে, এমপি আর মন্ত্রী যদি থাকেন তাহলে পুলিশ আপনারে জি হুজুর করবো না? সামনে এক ট্রাক, এক গাড়ি পুলিশ, পিছনে এক গাড়ি পুলিশ, ফু ফু করতেছে, মন্ত্রীর প্লাগ গাড়ির মাঝে পতাকা উঠতেছে, ওরে বাবা রে বাবা, র্যাবের কালা চশমাওয়ালা বাহিনী সামনে এরকম কইরা সিগন্যাল বাতি সরাই আমরা রে কই প্রাইভেট কার সব খাইতাছে, বুঝেন না ঠেলা কি বাবা রে বাবা। আবার যদি মন্ত্রিত্ব ক্যান্সেল হয়, অপরাধী হয়, হেরাই বাইরে জেলে ঢুকায়, যেমন জোনায়েদ আহমদ ফলক কি ফেসে আছে ঠোলা কামরুল্লাহ না, জানেননি? কালকে পরশু দিন দেখলাম কামরুল মিয়া পুলিশে ধমকাইতেছে, বলতেছে এই পুলিশ দোতলায় হাঁটাইয়া উঠবা কইয়া সাইড তলায় তুললা কেন? লিপ কোথায়? আপনারা দেখছেন না ভিডিওতে? ভিডিও আসছে, মানে হলো ওরে আদালতে নিতেছে, পুলিশ তাকে লিফটে তোলে নাই, কই ওড়েন হাইটটা ডক্টর ইউনূসের 8 তলায় তুলছিল না, এটা কিছু দেখাইতেছে নমুনা, শিখেন। হে 2 তলা উঠে গেছে গরম হইয়া, কইছে 4 তলা উঠাচ্ছ, লিফট কোথায়? আর আজকে দেখলাম জোনায়েদ আহমদ ফলক সাবেক মন্ত্রী, তিনি পুলিশকে সামনে নিচ্ছে, আর লোকজন জিজ্ঞাসা করছে স্যার কি অবস্থা আছেন? ভালো নাই, বৈষম্যের শিকার হয়েছি। ভালো নাই নাকি? ওনার সাথে গত 1 মাস ওনার পরিবারের সাথে কথা বলতে দেয় না, যোগাযোগ করতে দেয় না, জেলখানায় বান্ধা রাখছে। এই মন্ত্রী কয়দিন আগে পুলিশ সালাম দিছে, এখন পুলিশ পাছায় লাথি মারতাছে। আমাদের ব্রিটিশরা না এই দেশে সালামের সিস্টেম পাল্টাই দিছে। আমরা যখন কাউকে সালাম দেই আমরা কিন্তু শুধু হাত তুলি নাকি? আমরা বলি আসসালামু আলাইকুম, যদিও হাত না তুললেও চলেন। এরপর আমরা মনে করি বেটা দেন্দা মেন্দা হইলে তো শুনবো না, এজন্য ইশারা দিয়ে বুঝাই দিই সালাম দিতে। তা আমরা আমাদের দেশে আমরা হাত তুলি, কিন্তু ব্রিটিশরা যখন তারা তাদের ভিআইপি পার্সনকে সালাম দেয়, তখন তারা পুলিশরে সেনাবাহিনীর শিখাইছে যে সেলুট দিবা, শুধু সালাম না, হাতও তুলবা, ঠ্যাংও তুলবা। আপনারা দেখেন নাই? দেখবেন যে ওরা কিন্তু ঠ্যাং তোলা দেয়, হাতও তোলা দেয়। মানে কি আমার বুঝে আসে না, পরে হয়তো ধারণা করছি যে বুঝাইতেছে স্যার লাইন মতো থাকলে এটা না নিচেরটা আওয়াজ। এজন্য আমরা মাঝে মাঝে দেখি নিচেরটাও চলে, ঠিক কিনা? হ্যাঁ, মন্ত্রিত্ব টিকায় রেখা থাকলে সেলুট, আর না হয় নিচেরটা বুট। আমার প্রিয় আল্লাহর খলিফা, আপনি আল্লাহর খলিফা থাকা অবস্থায় যদি আজরাইল আসে, ইয়াকুলুনা সালামুন আলাইকুম, ফেরেশতা এসে আপনাকে সালাম দেবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে দাঁড়ায় থাকলে আমার কাছে ভালো লাগতেছে না, প্লিজ বসে যান। এত কাছে দাঁড়াইলে তো বিরক্ত লাগে। জায়গা আছে তো ভাই, বসে যান প্লিজ। এতবার কথা কইলে কেমন হবো? মাহফিল কমিটি 2 একজন খারাপ নাহি এনে দেয়, আসলে বসাই দেয়। প্লিজ সরেন, সবাই সরেন, সবাই সরে যান না, বসে যান। মাশাআল্লাহ, হ্যাঁ বসতেছে আমাদের ভাই। আল্লাহর হাবিব বলছেন, আল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন ইলাল আখিরাহ নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই বিদুল উজুহ কান্না উজুহাহুমুশ শামস। হাদিসের অনুবাদ বলার আগে একটু সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ বললে লাভ আছে না নাই? অনেক লাভ, অনেক লাভ। এগুলো হলো মাহফিলের নগদ কামাই। ওয়াজ শুনে বেনামাজি সিদ্ধান্ত নিল নামাজ পড়বে, পড়লে সওয়াব, না পড়লে নাই। ওয়াজ শুনে বেরোজগারি সিদ্ধান্ত নিল আগামী রমজানে রোজা ছাড়বো না, রাখলে সওয়াব, না রাখলে নাই। কিন্তু মাহফিলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলার সাথে সাথে নগদ সওয়াব হয়ে যায়। এজন্য মুখ কাজে লাগাবেন।
নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহর প্রিয় বান্দা খলিফা যখন মরার সময় হয়, আকাশ থেকে আল্লাহ ফেরেশতা পাঠায়, বিদুল উজু, এক একজনের চেহারা সূর্যের আলোর মতো জ্বলজ্বল করে। সবাই তার কাছে আসে লাইন ধরে দাঁড়াইয়া, শুধু একটা শব্দ উচ্চারণ করে, সেটা হলো আসসালামু আলাইকুম। দল বেঁধে সবাই সালাম দেয়। সম্মান কাকে বলে? আপনাদের পায়ের নিচে পাখা বিছায় আপনাদের সাক্ষাতে সালাম দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার খলিফাদেরকে সম্মানে রেখে দিলেন, তাদেরকে সৃষ্টির সেরা বানালেন। আল্লাহর এই মোমেন প্রিয় বান্দা খলিফা, তাদের সম্মান আল্লাহর কাছে আল্লাহর আরশের চেয়েও বেশি। কোথায় আপনার অবস্থা? আল্লাহর কাবার চেয়ে বেশি। সূরা আল বাইয়িনাতে আল্লাহ তাআলা বলছে, যারা মুমিন, যারা আমলকারী, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা হলো সৃষ্টির মাঝে সেরা। আরশ আল্লাহর একটা সৃষ্টি। এক সময় আমরা যেমন ছিলাম না, আমাদেরকে আল্লাহ বানাইছে। এক সময় আরশও ছিল না, আরশও আল্লাহ বানাইছে। এটাও মাখলুক। এই মানুষ হলো সৃষ্টির মাঝে এক নাম্বার, এর মানে আরশের উপরে তার দাম। কিন্তু যদি খেলাপথ টিকায়া রাখতে না পারেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। সাবধান, সাবধান মুসলমান। আজকে লক্ষ লক্ষ মুসলমান তাদের খেলাপথ ভুলে গেছে, যার কারণে জমিনের খেলাপথ শয়তানের হাতে চলে গেছে। আমরা 92% মুসলমান দাবি করি আমরা আল্লাহর খলিফা, কিন্তু আল্লাহর খেলাপথে জমিন এখন আর নাই। এখন আদালত বলেন, সংসদ বলেন, গণভবন, বঙ্গভবন, মন্ত্রণালয়, সচিবালয়, সব জায়গায় শয়তানের খেলাপথ চলছে। আল্লাহর খেলাপথ আর নাই, কারণ আল্লাহর খলিফারা জমিন ছেড়ে দিয়েছে। তারা এখন শুধু মসজিদে গিয়ে নামাজ পড়ে। তারা মনে করে আমরা খলিফা, আমরা নামাজ পড়ব, আমরা জিকির আজকার করব। অথচ শুনুন মুসলমান, আল্লাহর যত মাখলুক আছে সব মাখলুক নামাজ পড়ে। একটা মাখলুকও বাদ নাই যে সেজদা করে না। আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, চন্দ্র তারকা গাছগাছালি আল্লাহকে সিজদা করে। আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি। কোরআনের আয়াত। আল্লাহ কোন নবী আপনি লক্ষ্য করে দেখুন, আকাশ জমিনে যত মাখলুক সবাই আল্লাহকে সিজদা করতেছে। কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, সকল মাখলুক কেমনে নামাজ পড়া লাগে এটা তারা জানে, কেমনে তাসবিহ পড়া লাগে এটা তারা জানে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। তোমার হাতের ঘড়ি, পায়ের জুতা, মাথার টুপি, পকেটের মানি ব্যাগ, তোমার মাথার উপরে সামিয়ানা, তোমার নিচের বিছানা, সব মাখলুক নিজের বাসায় আল্লাহর তাসবিহ পড়ে। তবে তাদের তাসবিহ বুঝার ক্ষমতা তোমাদের। এ তাসবির কারণে তারা কিন্তু খলিফা না। তারা যে আল্লাহর সিজদা দেয়, আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, তারকা সিজদা দেয়, কাণ্ডওয়ালা গাছ সিজদা দেয়, কাণ্ডবিহীন গাছ সিজদা দেয়। কুল্লুন আলিমা কাদ আলিমা সালাতাহু, সবাই সালাত কেমনে পড়ে জানে। তাই বলে তারা কিন্তু আল্লাহর খলিফা না। সুতরাং জিকির করলেই খলিফা হওয়া যায় না। খলিফার ডিউটিটা কি? ফেরেশতারা ভাবছিল তারা জিকির করার জন্য আল্লাহ তাদেরকে বানাচ্ছে, এজন্য তারা আল্লাহকে বলছে নাহানু নুসাব্বিহু বিহামদিকা, আমরা তো আপনার তাসবিহ পড়ি, ওয়া নুকাদ্দিসু লাকা, আপনার পবিত্রতা ঘোষণা করি। মানুষ বানানো কি দরকার? আল্লাহ জবাব দিয়েছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি খলিফা কেন বানাই সেটা আমি জানি, তোমরা
জানো না। আল্লাহ খলিফা কেন বানায়? আল্লাহ ফেরেশতাদেরকে বলতেছে, ও ফেরেশতারা এটা তোমরা জানো না। আমি আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করতে চাই, ফেরেশতারা না জানুক, তারা তো আর খলিফা না, কিন্তু আমরা যারা খলিফা আল্লাহ কেন বানালেন আমাদের জানা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা কেন খলিফা বানালেন? কুরআন মাজিদ আল্লাহ তাআলা বলতেছেন এবার, সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহর খলিফারা, তোমাদের দায়িত্ব হলো তোমরা আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। আল্লাহর রঙের চেয়ে সেরা কোনো রং নাই। আল্লাহর রং বলতে কি বুঝায়? এবার হাদিস, প্রিয় নবী বলছেন, তাখাল্লাকু বিআখলাকিল্লাহ। আল্লাহর রং মানে হলো আল্লাহর চরিত্রে চরিত্রবান হও। আল্লাহ কখনো জুলুম করে না। তোমরা আল্লাহর খলিফা, তোমরা থাকতে জমিনে জুলুম চলতে পারবে না। আল্লাহ নেই বিচারক, সুতরাং তোমরা আল্লাহর খলিফা, জমিনটাতে তোমরা নেই বিচার প্রতিষ্ঠিত করবে। আমার বন্ধু, খলিফা বুঝার জন্য আর একটু সহজ করে দেই। আমাদের বাংলাদেশে বিভিন্ন পীরের দরবারে খলিফা আছে না নাই? আপনি মিলাবেন মিলাবেন মিলাবেন, পীরের চরিত্র, পীরের সিস্টেম, পীরের জিকির, পীরের কাপড়। পীর হয় যেমন, তার খলিফা হবে ঠিক তেমন। পীরের হয় এটা ফটোকপি, পীরের চরিত্র সে নেবে। পীর যদি পাঁচকল্লি টুপি পরে, খলিফাও পাঁচকল্লি পরবে। বাইশ ভান্ডারের পীর ঢোল বাজায়, তার খলিফাও ঢোল বাজায়। চরমনের পিসাব যেমনি জিকির করে, তার খলিফা ওভাবে জিকির করে। সরসিনার পিসাব যে স্টাইলে জামার বুতাম জামা বানায়, তার খলিফা ঠিক তাই বানায়। প্রতিনিধি তেমনই হয়, যিনি প্রেরণ করেছেন তিনি যেমন হয়। আল্লাহ বলে, আমি হচ্ছি প্রতিনিধি প্রেরণকারী, সুতরাং আমার আইন দুনিয়ায় কায়েম করবা। তোমরা আমি আল্লাহর আইনে চলবা, দেশ চালাবা, এটাই খেলাফতের দায়িত্ব। এই জমিনে আল্লাহর আইন কায়েমের জন্য আল্লাহ একটা মাখলুককে দায়িত্ব দেন নাই, শুধু মানুষ। এই জন্য ফেরেশতাদের দিকে একটু তাকান। যখন কোনো মানুষ খায়, তখন তার পেটের খাবার হজম করে কে? নিজে নিজে হয় না আল্লাহর হাত আছে? ওয়াইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। আল্লাহ বলে, এমন কোন প্রাণী নাই, মানুষ নাই যার হেফাজতকারী আমি আল্লাহ নিয়োগ করি নাই। আপনি লক্ষ্য করবেন, আপনার খাবারের দায়িত্বে ফেরেশতা, আপনার নিঃশ্বাস তোলা নিঃশ্বাস বের করার দায়িত্বে ফেরেশতা, আপনার প্রস্রাব পায়খানা ক্লিয়ার করার দায়িত্বে ফেরেশতা, আপনার পুরা নিরাপত্তা আল্লাহ ফেরেশতার মাধ্যমে মেনটেন করে চলছেন। তাই লক্ষ্য করে দেখবেন, যখন ছোট মাছ খান বাদ দিয়া মাঝে মাঝে মাছের কাটা গালের পাশে লেগে যায়, জিহ্বার সাইডে লেগে যায়, কিন্তু ঢোক গিলার পরে পেটের ভিতরে কোনোদিন মাছের কাটা লাগে না। কারণটা কি? মাছের কাটা গালে লাগে না এমন কেউ কি এখানে আছেন? লাগছে? আচ্ছা, মাছের কাটা যখন আপনার এখানে ওখানে জিহ্বার পাশে দাঁতের কোনায় লাগে, যখনই আমরা একটু ঢুক গিলা ফেলি, এরপর আমরা কি মনে করি? ঝামেলা শেষ। আচ্ছা, যেই অন্ত্র, যেই নাড়ি দিয়া আমাদের মাছের কাঁটাটা পেটের ভিতরে গেল, ওই নাড়িটা কি প্লাস্টিকের তৈরি না গোস্তের? ওখানে লাগার সম্ভাবনা তো ছিল, তো লাগলো না কেন? এই ফ্যানটা আমার দিকে একটু ফিরে দাও, 2-4 মিনিট পর আবার আপনি দিন। কেন লাগবে? কিভাবে লাগবে? কারণ আপনার পেটের খাবার আপনার যখন ঢোক গিলেন, ঢোক গিলার আগ পর্যন্ত দায়িত্ব আপনার, গলা পর্যন্ত।
কিন্তু যখন ঢুকিলেন তখন সবটা ফেরেশতার হাতে চলে যায়, তারাই টেনে নামায়। তারপরে যেটা যেখানে পাঠানোর পাঠায়, কোনোটা প্রস্রাব বানায়া কিডনির মাধ্যমে শাকনি দিয়া আলাদা করে, কোনোটা আবার মলের জায়গায় দিয়ে দেয়। তাই কোনোদিন ভুলে প্রস্রাবের সাথে ভাতের মার বের হয় না, ভাতের আড়া বের হয় না। সামান্য কাটা প্রস্রাবের জায়গায় বের হইয়া আটকে গেলে উপায় ছিল। তাহলে আপনার যে খাবার আপনি ডুব গিলেন এটা ফেরেশতা নিচে নিছে, এবার যে মদ খায় তারটা নিচে নেয় কেডা? নূহ। ফেরেশতাকে দায়িত্ব আল্লাহ দিয়ে রাখছে যে তুমি তার খাবার মেইনটেনেন্স করো। ও ফেরেশতা, তুমি তার নিঃশ্বাস ঢুকাও, বের করো। যখনই সময় শেষ হবে, আলানফাসাল মাদুদা, কয়টা নিঃশ্বাস আপনি নেবেন আল্লাহ হিসাবের খাতা ফেরেশতাকে দিয়ে দিছে। প্রতিটা নিঃশ্বাস হিসাব করা, একটা বেশি নেয়ার সুযোগ আপনার হবে না। কারণ যখনই দেখবে হিসাব শেষ, ওই ফেরেশতার নিঃশ্বাস ঢুকতে দেবে। ওই ফেরেশতা সময়ের দিকে তাকায় আছে। ফাঁসির আসামিকে যখন ফাঁসি দেয় তখন রাতের 9:59 ফাঁসি হবে। সেখানে একজন ম্যাজিস্ট্রেট যায়, জেলার যায়, কয়েকজন জল্লাদ তাকে নিয়ে ফাঁসির মঞ্চে চড়ায়। তারপর গলার মাঝে রশিটা টানায়। তখন সেখানে হাতের মাঝে একটা কালো কাপড় নিয়ে ম্যাজিস্ট্রেট দাঁড়ায়া থাকে আর গড়ির দিকে তাকায়, কয় সেকেন্ড বাকি আছে। যেই মাত্র 9:59 হবে, হাতের কালো কাপড় ফেলে দেবে, জল্লাদ তখন সুইচে টিপ দেবে, ফাঁসি হয়। ঠিক গড়ির দিকে ম্যাজিস্ট্রেট যেমন তাকায়া হাতের সেই কাপড় ফেলে, আল্লাহর ফেরেশতা তাকায়া থাকে তোমার নিঃশ্বাস শেষটা কখন হবে। যখন শেষ, সে আর ঢুকতে দেবে না। ও দোস্ত, আমি বুঝাচ্ছি, ফেরেশতারা আপনার খাবার টেনে নিছে নেই, কিন্তু মদখোর যখন মদ খায়, ফেরেশতা যদি বলতো এটা হারাম, আমি তোর এটার নিচে নেব না, তাহলে মদখোরের মদ তার নাক দিয়া গাল দিয়া বাইর হইয়া যাইতো ডরে ফরের বারার। আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, কোন ফেরেশতা কি এই কাজ করছে? ও দোস্ত আমার, ভালো করে শোনেন, ফেরেশতাকে আল্লাহ দায়িত্ব দেয় নাই যে তুমি আমার আইন কায়েম করো। ফেরেশতাকে দায়িত্ব দিছে বেডার খাবার ভিতরে নেও, বেডার নিঃশ্বাস সাপ্লাই দাও, বেডারে তুমি সেভ করো। এগুলো সে করছে। আপনি হালাম খাইলেও টাইনা নে, হালাল খাইলেও টাইনা নে, কারণ তার আল্লাহর খলিফা না, তাই তারা ভালো মন্দ বোঝেই না। আল্লাহ যা বলে শুধু তারা তাই। আপনি মানুষ, আমরা মানুষ, আমাদের দায়িত্ব হলো আমরা আল্লাহর খেলাফত জমিনে কায়েম করব। আর আল্লাহর খেলাফত হলো আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। ও মানুষ, আমি তোমাদের দায়িত্ব দিছি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করো। এই বিষয়ে পরস্পর মতভেদ করবা না। মানুষ যদি আল্লাহর খেলাফতের এই কাজ না করে, তাহলে খেলাফত হবে ক্যান্সেল। এখন আল্লাহর খলিফারা আমরা সবাই দাবি করলাম খলিফা, কিন্তু খেলাফতের কাজ আমরা ছেড়ে দিয়েছি তা নয়, বরং আমরা জমিনটাকে ভাগ করছি কয়েকভাবে। একটা হলো জমিনের একটা অংশ আমার পীর আলীর খানকা, আমি আছি সেখানে খলিফার দায়িত্ব পালন করছি। মুরিদদেরকে আমি জিকির আজকার শিখাই, নামাজ কালাম শিখাই, আল্লাহর দেয়া দায়িত্ব পালন করছি। আমি মসজিদের খতিব, মিম্বার হলো আমার খেলাফতের জায়গা। মসজিদে আমি আল্লাহর কথা বলতেছি, আমি একজন বক্তা, আমার খেলাফতের জায়গা বানাইছি মাহফিলের মঞ্চ, এখানে আমি আল্লাহর কথাই বলতেছি। লক্ষ্য করে দেখুন, আমি মাদ্রাসার মুহাদ্দিস, আমার খেলাফতের জায়গা আমার ক্লাসরুম, এখানে আল্লাহর কথা বলতেছি। কিন্তু আল্লাহ তো বলে না আমি জমি, বলে নাই মসজিদের খলিফা, খানকার খলিফা, ক্লাসের খলিফা, মাহফিলের স্টেজের খলিফা। আল্লাহ বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি
খলিফা, আমি জমিনের খলিফা বানাইছি। এখন আমরা জমিন ছাইরা মসজিদে ঢুকছি, পুরাটা জমিন শয়তান দখল করে নিছে। আলহামদুলিল্লাহ, 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 এখনো ওই অনুভূতিটুকু আছে। মসজিদে আল্লাহর খলিফারা আছে, তাই মসজিদে কোনো অন্যায় হয় না। মসজিদে মানুষ আল্লাহর আইনের বাহিরে এখনো চলে না। ইমাম ভুল করলে তাকেও লোকমা দিয়ে সোজা করা হয়। ইমাম যদি মন মতো মাগরিবের 2 রাকাত পড়ে সালাম ফিরায় দেয়, আমরা ফরমুনি, আমরা বুঝি এটা আল্লাহর খেলাফতের জায়গা। অন্য হুজুররা বলে গেছে মাগরিব ফরজ 3 রাকাত, রাসূল শিখাইছে 3 রাকাত। আপনি ভুল করলে আপনার ইমামতি আমরা মানব না। ইমাম ওই সাহস করে না। মসজিদে যখন আমরা 20 মিনিট থাকি, ঢুকতে ডান পা, বের হতে বাম পা, যতক্ষণ থাকি আল্লাহ রাসূল ছাড়া কারো কথা মানি না। আল্লাহু আকবার বলে নামাজ শুরু, সালাম ফিরিয়ে নামাজ শেষ। লক্ষ্য করে দেখুন, মসজিদে আল্লাহর খলিফা আছে, তাই মসজিদে আল্লাহর আইন আছে। যদি এরাই সংসদে ঢুকে যেত, আদালতে ঢুকে যেত, আল্লাহর খলিফারা মন্ত্রণালয়ে চলে যেত, পুরাটা দেশে আল্লাহর আইন কায়েম হয়ে যেত। কিন্তু আল্লাহর খলিফারা আদালতে যাইতে রাজি না, সংসদে যাইতে রাজি না। এমন খলিফাও আছে যারা ঘোষণা দিয়া কয় আমি কোন দলমল। এমন আলেম ওলামা পীর বুজুর্গ আছে না নাই? দেখবেন বইলা দেবে আমি কোন দল করি না বাবা। মুরিদদেরকে বলে দেয় বাবারা দলমল করো না। ঢাকা কামেল মাদ্রাসার প্রিন্সিপাল কয়দিন আগে ছাত্রদের সামনে ওয়াজ করলেন। বিশাল বড় মাদ্রাসা, নাম বললে চিনে ফেলবেন, বললাম না। উনি তার আলোচনায় বলতেছেন আমরা দুনিয়ার গদি চাই না, দুনিয়ার চেয়ার আমাদের দরকার নাই, আমরা জান্নাত চাই। পোলাপাইনে কয় সুবহানাল্লাহ। আমি শুনলাম তার ছাত্র কয় আমরা হুজুর এটা কইছে। আমি তখন বললাম তোরা সুবহানাল্লাহ কি বুঝা কইলি রে? ইন্না লিল্লাহ কেন কইলি না? কারণ আমার নবী আল্লাহর কাছে গদি চাইয়া দোয়া করে ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। হিজরতের পথে রাসূল দোয়া করছে, আল্লাহর শিখানো দোয়া, কোরআনের আয়াত, ওয়াজআলনি, হে আল্লাহ আমারে দাও, মিল্লাদুনকা তোমার পক্ষ থেকে, সুলতানান নাসিরা সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতা। গদি বলতে এটা বুঝাইছে নাকি? গদি মানে চেয়ার ক্ষমতা। হুজুর কইতাছে আমাদের দুনিয়ার কোনো গদি দরকার নেই, অথচ নবী মুহাম্মদ আল্লাহর কাছে রাষ্ট্র ক্ষমতা চাইয়া দোয়া করে। আচ্ছা, রাসূল যা বলেন তাই তো সুন্নাহ নাকি? রাসূল যা করেন তাই তো সুন্নাহ। রাসূলকে আল্লাহ শিখায় ওকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। নবী মুহাম্মদ ক্ষমতা চায়, আরে হুজুরকে আমরা ক্ষমতা চাই না। হুজুরকে আমি কোনো দল করি না। অথচ যখন হুজুর মারা যাবে তখন কবরে রাখার সময় আমরা সবাই মিলে বলবো বিসমিল্লাহি ওয়া আলা, বাংলা অর্থ কি? আল্লাহর নামে রাসূলের দলে। তো দল করি না কইলে এর জন্য আলাদা দোয়া লাগে। পীর বলে দল করি না, হুজুর বলে দল করি না, কারণটা কি? তারা কেন ক্ষমতার কথা বলে না? আমার রাসূল কেন ক্ষমতা চায়? আমার রাসূল ক্ষমতা চাওয়ার কারণ, যাদের বিবেক আছে একটু বিবেকটাকে কথা বলতে দিন। চোর ধরে হাত কাটার আইন কোরআনে আছে না নাই? এটা কি ব্যক্তি করবে না রাষ্ট্র? জেনা করলে 100 বেত লাগাতে হবে, কোরআনে আছে না নাই? এটা কি ব্যক্তির না রাষ্ট্রের? মদ পান করলে 80 বেত দিতে হবে, হাদিসে আছে না নাই? এটা কি ব্যক্তি দেবে না রাষ্ট্র? এখন আইন না বানালে রাষ্ট্রগুলো কায়েম কেমনে হবে? যদি আপনি ক্ষমতা না পান আইন বানাবেন কেমনে? একটু জবাব দেন তো। আজকের মাহফিলে কি লোক এখানে 150-200 আরো বেশি? সংসদে যদি এরকম 150 জন ইসলামওয়ালা ঢুকতো, আমরা এখানে যদি 1.5 লাখও থাকি,
আমরা চিৎকার দিয়ে সবাই মিলে বলি আগামীকাল থেকে চোর ধরে হাত কাটা হবে, আপনারা হ্যাঁ বলুন, আমি হইলাম স্পিকার, আপনারা হইলেন সবাই সংসদ সদস্য। হ্যাঁ কইলে কি চোরের হাত কাটা শুরু হইব না? কিন্তু সংসদে কইলে আমরা হুজুররা কত চিৎকার দিলাম, কত ওয়াজ করলাম মাদকের বিরুদ্ধে, মদ খাইও না, মদ খাইও না। বাংলাদেশে মদ আছে না নাই? বন্ধ হইছিনি? কিন্তু সংসদে যদি 80 বেতের আইন চালু করে দেয়, 80 বেত 6 মাস চালু করে দেখো, আমি আল্লাহর কসম দিয়ে বললে কসম হেনেস হবে না, কসম ভাঙবে না, আমি আশাবাদী। সংসদে যদি পাশ হয়ে যায় 80 বেতের আইন, 6 মাস চলে, 6 মাস পরে বাংলার সীমান্তে মদক ও সেবি থাকবে না। খেলার নাম মায়ের উপর ওষুধ নাই। হযরত ওমর কি তার ছেলেকে 80 বেত দেন নাই? বাংলাদেশে কয়দিন দিছেন? আল্লাহর খেলাফত নাই, কেমনে দিবেন? এজন্য তো আল্লাহ আপনাকে আমাকে খলিফা বানাইছে। এবার বলুন তো আসমান কার কথায় চলে? জোরে বলেন কার কথায়? সাগরের প্রাণীগুলো কার কথায় চলে? জঙ্গলের প্রাণী কার কথায় চলে? আল্লাহ যদি চাইতেন ঠিক একই সিস্টেমে আমাদেরকে চালাবেন, আল্লাহর ক্ষমতা আছে না নাই? আমাদেরকে বলতেন আমার আইনের বাহিরে চলতে পারবি না, ফজরের টাইমে মসজিদে যে যাবে না। ফেরেশতাদেরকে বলতো, আমাদের সাথে ফেরেশতা আসেনি? আসেনি? ফেরেশতাদেরকে শুধু বলে দিত ফজরের টাইমে যদি 5:30 বাজে না ওঠে, কান বরাবর একটা থাপ্পড় মাইরা দিবা। মসজিদে কয়জন যাইতো না? আচ্ছা, আল্লাহ চাইলে ফেরেশতাকে কইতে পারে না? পারে, আল্লাহ করবে না। এই দায়িত্ব আপনাদের দিচ্ছি যে দেখি আপনার আইন বানান কিনা। আজান হওয়ার সাথে সাথে দোকান বন্ধ করতে হবে, এমন আইন আল্লাহর কোরআনে আছে না নাই? দেখেন, আল্লাহ জমিনের খেলাফত দিছে মানুষকে, কিন্তু আসমান নিজে চালায়, সেখানে খলিফা দরকার। আকার আকৃতিতে মানুষ বড় না সূর্য বড়? কত বড়? আপনার তুলনা আর আমার তুলনা কি? সূর্য পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়। ওই সূর্যের ব্যাপারে আল্লাহ কয় কি? লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমর ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। সূর্যরে আমি বানাইছি, তারপর বলে দিছি সূর্য এই কক্ষপথে চলো, তুমি চাঁদের কাছে যাইও না। সুবহানাল্লাহ পড়েন। লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমর, তুমি চাঁদকে ধরেও না, চাঁদের কাছে যাইও না, তোমার কক্ষপথ এটা। আল্লাহ যেদিন বলছে সেদিন থেকে সূর্য তার কক্ষপথ থেকে একটু পরিমাণ সরে না। চাঁদকে আকাশে বানায় আল্লাহ তাআলা চাঁদের জন্য 28টা মঞ্জিল দিলেন। ওয়াল কামারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদাকাল উরজুনিল কদিম। সূরা ইয়াসিন আছে না? অর্থ পড়বেন, বুঝলে মজা লাগে। আল্লাহ কোরআনে বলে আমি চন্দ্র বানাইয়া, ওই চন্দ্র উদিত হওয়ার জন্য আমি 28টা মঞ্জিল দিছি। চাঁদ ওঠার জন্য মঞ্জিল কয়টা? কথা বলতে হবে তো ভাইয়ারা। কদ্দারনাহু মানাজিল, আল্লাহ কে মঞ্জিল আমি দিছি। ও চাঁদ প্রথম দিন উঠবে এই জায়গায়, দ্বিতীয় দিন উঠবে এই জায়গায়, তৃতীয় দিন উঠবে এই জায়গায়। 28 দিন, 28 যদি 30 হয়, 2 দিন উঠবা না, 2 দিন হবে অমাবস্যা। সুবহানাল্লাহ পড়ে। মাস যদি 29 হয়, 1 দিন উঠবা না, অমাবস্যা হবে কয়দিন? আল্লাহ যা নির্ধারণ করেছে সৃষ্টি থেকে আজ পর্যন্ত চাঁদ কোনদিন আল্লাহর কথার বাইরে একবারও উঠে নাই। এবার আপনারা একটু বলতে হবে, বলুন তো সূর্য কার কথা মানে? আল্লাহর কথার বাহিরে চলেছে। চাঁদ কার কথা মানে? আল্লাহর কথার বাহিরে চলেছে। এবার আমাদের খবর কি?
আল্লাহ কয় সুদ খাইও না আমরা খাই, গোশ খাইও না আমরা খাই। আল্লাহ কয় নামাজ ছাইরো না আমরা ছাড়ি। আল্লাহ কয় চোর ধরে হাত কাটো। পুরা বাঙালি জাতি একদিনও কাটলো না। আমার রাসূল বলে আমার মেয়ে ফাতেমা চুরি করলে ফাতেমার হাতটাও আমি কেটেই দেব। তুমি না রাসূলের উম্মত, আদর্শ কই? দাড়ি কামাইয়া কাউকে যদি দেখো দাড়ি কামাই, তাহলে বিরক্ত হই, এই মিয়া দাড়ি কামাও কেন? যদি দেখি কেউ টাকনুর নিচে কাপড় পরেছে, আমরা বিরক্ত হই, টাকনুর নিচে কাপড় পরলা কেন? টাকনুর উপরে কাপড় পরো, এটা ওয়াজিব। দাড়ি রাখো, এটা সুন্নাহ। চোর ধরে হাত কাটা ওয়াজিব না সুন্নত না ফরজ? তো 53 বছর যে কাটলো না, সেখানে বিরক্ত হও না কেন? ও দোস্ত, দাড়ি রাখার ওয়াস্ত করলা, মসজিদে ডান পা দিয়া ঢুকার ওয়াস্ত করলা, আমি নাচতে বলবে না, জোরে বললে কত মাহফিল ওয়াজ করলা, দল্লিন না জল্লিন ওয়াজ করলা, হাত নাবির নিচে না বুকের উপরে কত ওয়াজ করলা। রাসূল বলে আমার মেয়ে ফাতেমা চুরি করলে হাত কাটবো, ওই হাত কাটার ওয়াজ কই? রাসূল 10 বছর মদিনা আল্লাহর কোরআন দিয়া চালাইছে, ওই আল্লাহর কোরআন দিয়া বাংলাদেশ 1 মিনিটের জন্য চললো না। এজন্য তোমার চেহারা কেন লাল হয় না? এই জমিনে খেলাফতের দায়িত্ব আল্লাহ তোমারে দিছে, নিজ হাতে নেয় নাই। দেখি আমার খলিফারা কি করে। এই যে 53 বছর আল্লাহর খেলাফতে দেশ চলে না, আপনাদের মুখ থেকে আমি কথা শুনতে চাইবো। আপনি বলুন দয়া করে, আমরা খলিফারা সফল হলাম না ব্যর্থ? আমরা 92% থাকতে আল্লাহর খেলাফতে জমিন কেন চলবে না? কোরআন থাকতে ডক্টর কামালের সংবিধান কি দরকার? বরং এই সংবিধান সরাইয়া আল্লাহর কোরআনকে সংবিধান বানানো দরকার আছে না নাই? তো আপনি সংসদে না গেলে বানাবেন কেমনে? এই বিশাল পানির রাজ্য, পৃথিবীর 4 ভাগের 3 ভাগ কি পানি? মাটি কয় ভাগ? মাত্র 1 ভাগ। 4 ভাগের 3 ভাগই পানি। এই টোটাল পানির মাঝে কি পরিমাণ প্রাণী আছে তার কোনো খবরও আমরা জানি না। ওই সব প্রাণী কার কথা মানে? অবাক হবেন, আমি একবার মালদ্বীপে বেড়াইতে গেলাম। তো মালদ্বীপে বেড়াতে গিয়ে মালে থেকে সি বোটে উঠলাম। উঠে আমরা কয়েক কিলোমিটার দূরে সেখানে দ্বীপ আছে, দ্বীপে উঠলাম। ওই দ্বীপের মাঝে তারা সেখানে অনেক রকমের বিল্ডিং টিল্ডিং বানাইয়া মেহমানদারি করার ব্যবস্থা করে রাখছে। এগুলাকে তারা নাম দিছে রিসোর্ট। রিসোর্টে চলে গেলাম। তো যাওয়ার পরে সেখানে দ্বীপের চারপাশে আবার হাঁটা যায়, সেখানে সুন্দর ব্রিজ বানাইয়া রাখছে সমুদ্রের দিকে, খুবই নয়নাভিরাম সুন্দর। এক পাশে দেখলাম যে তারা সেখানে একটা সুন্দর মানচিত্র আঁকছে। এই মানচিত্র একে ইংরেজিতে লিখছে, এখানে যেতে পারবেন, এখানে যেতে পারবেন না। একটা জায়গায় ক্রস চিহ্ন দিয়া লিখছে এটা হচ্ছে শার্ক এরিয়া। এখানে যারা আপনারা টুরিস্ট আছেন আপনাদের যাওয়া নিষিদ্ধ। তো সেখানে গিয়ে আমি বাংলাদেশি কিছু লোক পাইলাম, ওই রিসোর্টে চাকরি করে। তো একজন আমাকে দেখে সময় দিয়েছে, দৌড়াই আসছে। আমি তখন তাকে বললাম যে এই এলাকায় শার্ক থাকে, ওরা জানে কেমন? শার্ক মানে কি? হাঙ্গর। বলল ওখানে যে আপনারা নৌকায় করে ঘুরবেন, আল্লাহ না করুক কোনোভাবে নৌকাটা যদি ডুবে যায় বা কোনো টুরিস্ট যদি পড়ে যায়, তাহলে হাঙ্গরে ছিঁড়ে খাবে। হাঙ্গর খুব জঘন্য প্রাণী। তো ওনারা বললো যে ওরা গবেষণা করে দেখছে যে এই এরিয়াতে হাঙ্গর থাকে। আমার কাছে আশ্চর্য লাগলো, আচ্ছা সমুদ্রের মাঝে কি কোনো কাঁটা তারের বেড়া আছে ইন্ডিয়ার মধ্যে? তো হাঙ্গর এদিকে আসে না কেন? ওখানে তো কোনো কাঁটা তারের বেড়া নাই, ওখানে তো জেলখানার মতো কোনো কি নাই, বলো কোনো ওয়াল নাই, প্রাচীন নাই। তো হাঙ্গর এই এরিয়াতে আসে, ওই এরিয়া আসে না। অভিজ্ঞতা করো, তারা অভিজ্ঞতা দিয়ে তারা বুঝেছে। এটাই প্রমাণ করে কোন প্রাণী কোথায় যাবে সব নিয়ন্ত্রণ করছে কে? ওরা সবাই আল্লাহর আইন মানছে, ওখানে কোনো খলিফা লাগে না, এমনি মানুষ।
আমাদের বাংলাদেশে সুন্দরবন আছে না? কথা কইতে হবো কিন্তু। সুন্দরবন আছে। আচ্ছা, সুন্দরবনের চারিপাশে কি জেলখানার মতো প্রাচীর আছে, ওয়াল আছে? আমি তো গেছি, আপনারাও কেউ কেউ হয়তো গেছি। আচ্ছা, সুন্দরবনের চারিপাশে কোনো ওয়াল টোয়াল নাই। এবার বলুন তো, সুন্দরবনের ভিতরে বাঘ বল্লুক আছে না নাই? তো বাঘেরা যদি সুন্দরবন ছাইরা গ্রামে চলে আসতো, সুন্দরবনের ধারে কাছে কোনো মানুষ বসবাস করতে পারত না। অথচ সুন্দরবনের সাথে গ্রামের অভাব নাই, তো বাঘেরা বের হয় না কেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়েন। দুই একটা বাঘ মাঝে মাঝে চলে আসে, সেটা হয় তারা পথ ভুলে আসে। আমার দোস্ত, বাঘেরা পথ ভুলতেই পারে, মানুষও পথ ভুলে, বলে না আমরা শ্রেষ্ঠ মাখলুক, আকল আছে, আমরাও তো মাঝে মাঝে পথ ভুলি। ওই বাঘগুলো আল্লাহর আইন মেনে তারা থাকতেছে জঙ্গলের মাঝে, তারা মানুষের ক্ষতি করতে আসবে না। আল্লাহ যেখানে সীমা দিয়েছে, আল্লাহর সীমা মেনে জঙ্গলের প্রাণী চলে, আকাশের তারকারাজি চলে, জমিনের আপনার মাখলুক পানিতে মাছ চলে। কিন্তু জমিনের মানুষ তাদের হাতে কোরআন দিয়া, কিতাব দিয়া আল্লাহ কয়, তোমরা আমার খলিফা, সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। তোমাদেরকে দিলাম আমার বিধান, তোমরা জমিনটা আমি আল্লাহর রঙে রঙিন করে দাও। এখন জমিনে সিনেমা আছে, সুদ আছে, ঘোষ আছে, হারাম আছে, জুলুম আছে, অন্যায় অনাচার, হত্যা, দর্শন, খুন আছে, আবার খলিফারাও সবাই আছে। আপনি মসজিদে 5 ওয়াক্ত নামাজ রোজা করছেন রমাদানে, ভাবছেন জান্নাত। আল্লাহর নবীর হাদিস শুনুন। আল্লাহ একবার জিবরিলকে বললেন, জিবরিল যাও, আন আকলিব মদিনাতা কাযা বিআহলিহা, অমুক এলাকায় গিয়ে অধিবাসী শুদ্ধ জমিন উল্টায়া দেও। আল্লাহর অর্ডার শুনে জিবরিল আমিন গেলেন, ওই জমিন সহ এলাকাবাসীকে উল্টায়া দেবেন, সব শেষ করবেন। গিয়ে দেখেন একজন বান্দা আছে যে নামাজে দাঁড়ায় আছে। জিবরিল অপেক্ষা করেন, দেখি কি করে। সালাম ফিরায়া জিকির করা শুরু করছে, জিকির করে আবার দাঁড়ায়, আবার নামাজ, আবার কিছুক্ষণ পরে জিকির। জিবরিল আমিন ভাবেন, এ আল্লাহর প্রিয় বান্দা শুধু নামাজ আর জিকিরের অত, জমিন যদি উল্টাই গজবের মাঝে সেও তো পড়ে যাবে। ব্যাপারটা কি? আল্লাহ তো আমাকে বলতে পারতেন, ওরে মাইরো না, তোমার তো 600 পাখা আছে, একটা পাখার উপর বসায়া রাখো, জমিনটা উল্টায়া দাও, আসার সময় তারে অন্য এলাকায় নামাইয়া দিও। কিন্তু আল্লাহ কেন বলল না? আমল নামাটা দেখি। আমল নামা দেখে জিবরিল বলে, ইয়া রব, ইন্না ফীহি আবদাকা ফুলানা লাম ইয়াসিকা তারফাতা আইন। ও আমার আল্লাহ, এখানে তোমার অমুক বান্দাকে পেলাম, তার আমল নামায় 1 সেকেন্ডের জন্য কোনো গুনাহ নাই। চোখের ফলক পড়তে যতটুকু সময় লাগে, এই লোকটা অতটুকু সময়ের জন্য কোনো গুনার কাজ করে নাই। তুমি তো তার ব্যাপারে কিছুই বললে না, তাকে কি করি? আল্লাহ জবাব দেন, আকলিভা আলাইহি, জমিনটা আগে তার উপর উল্টাও। ওয়া আলাইহিম, সাথে আবার পাবলিকের রাখো, সিরিয়ালে তার সামনে দাও। কোন কারণে? এবার কারণ আল্লাহ ব্যাখ্যা করছেন, ফা ইন্না ওয়াজহাহু লাম ইয়াতামাআর ফি সাআতান কাত্তু। কারণ হলো তারা আমি খলিফা বানায়া দুনিয়ায় পাঠিয়েছিলাম, সে শুধু নামাজ কালাম নিয়ে ব্যস্ত ছিল। জমিনে কত অন্যায় অনাচার, আমার আইনের বিরুদ্ধাচরণ চলছে, এজন্য তার চেহারা কোনোদিন লাল হয় নাই। এমন খলিফা আমার প্রয়োজন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর খেলাফত জমিনে কায়েম করলেন। তখন সাহাবী ছিল মাত্র 1.25 লাখ। রাসূলুল্লাহর নবুয়ত কাল ছিল মাত্র 23 বছর। আর বাংলাদেশে আমরা মুসলমান আছি 16 কোটি।
বাংলাদেশের বয়স হয়ে গেল 54 বছর, আমরা একদিনও আল্লাহর আদেশ মতো চালাতে পারি নাই। এই ব্যর্থ খলিফা জান্নাতের আশা কেমনে করো? জান্নাত পেতে হলে আল্লাহর খেলাফতের আলোকে জগৎ চালানো, সমাজ চালানো দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ, অগাস্ট বিপ্লবের পরে আমরা এখন নতুন করে স্বপ্ন দেখছি। এর আগে আমরা কুণ্ঠিত ছিলাম। আমি পার্সোনালিও মাঝে মাঝে ভাবতাম কেমনে ইসলামী সমাজ হবে, আল্লাহর আইনে দেশ কেমনে চলবে। কারণ জালেমরা তো আমাদের দিবে না, তারা তো রাইফেল নিয়ে বুকে গুলি চালাবে। তাদের মোকাবেলার জন্য তো আমাদের হাতে অস্ত্র লাগবে, আমাদেরও ট্রেনিং লাগবে, জিহাদ করার জন্য রাস্তায় নামতে হবে। কিন্তু অগাস্ট বিপ্লবে দেখলাম বিনা অস্ত্রেও জালেমরা পরাজিত হয়। এই 15 বছরের প্রতিষ্ঠিত সরকারকে দেশ থেকে যারা পালাইতে বাধ্য করছে আমাদের ছাত্র জনতা, তাদের হাতে কি রাইফেল ছিল? অস্ত্র লইয়া নাম ছিল। কিছুক্ষণ আগে আমাদের নসর ভাইও বলছে সাহস লাগবে, সাহস। বাস্তবতা ঠিক তাই। আবু সাইদের মতো যদি বুক পেতে আমরা গুলি নেয়ার সাহস রাখি, 2000 শহীদ হয়েছে, 24 অগাস্টে বিপ্লব হয়েছে, আমরা যদি প্রয়োজনে 2 লাখ শহীদ হওয়ার ইরাদা করি, এই দেশও খেলাফত কায়েম হবেই। আমার প্রিয় ভাইরা, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, খেলাফত প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে শাহাদাত বরণ করা রাজি হওয়া দরকার আছে না নাই? থাকে না। তারা পৃথিবীর সেরা ধনী, আর আমাদের 12 মাস ফসল হয়, 12 মাস ফল হয়। একটা আম খেয়ে আমের বিচিটা ফেলে দেবেন, দেখবেন যে 15 দিন 20 দিন পরে বিচি থেকে সারা হয়ে যায়। 2 বছর পরে নিজে নিজে গাছ হয়ে যায়। সৌদি আরবে যারা গেছেন, কাতারে গেছেন, দুবাইতে গেছেন, এগুলো তো আমিও গিয়েছি, আপনারাও গিয়েছেন, আপনারা দেখেছেন যে সেখানে একটা গাছ যদি জীবিত রাখতে হয় তার নিচে পাইপ লাইন লাগে, সকালেও পানি দেয়া লাগে, সন্ধ্যায়ও লাগে। আর আমার দেশ আল্লাহর কত বড় নিয়ামত, নিজে নিজে গাছ হয়, নিজে নিজে ফল হয়, নিজে নিজে ফুল হয়, নিজে নিজে ফসল হয়। তারপরও আমরা গরিব শুধু ওই নেতা সোরগুলার কারণে। আল্লাহর খেলাফত কায়েম করো মুসলমান, তাহলে আর 10-12 টাকা দিয়া ডিম কিনে খাওয়া লাগবে না, 200 টাকা কিনে সয়াবিন তেল কেনা লাগবে না। রাষ্ট্রের টাকা যদি রাষ্ট্রে থাকে, দাম বেড়ে গেলে সরকার ভর্তুকি দিতে পারবে। কিন্তু এখন তো টাকা নাই, ভর্তুকি কোত্থেকে দেবে? দুনিয়ায় যদি শান্তি চাও, আল্লাহর কোরআনের দিকে দৌড়ায় আসো, দিন কায়েম করো। আল্লাহর খলিফা, আল্লাহর আইনে আল্লাহ জমিন সাজানোর দায়িত্ব দিয়ে খলিফা বানাইছে। এই দায়িত্ব পালন যদি না করো, তাহলে তুমি চলে যাবে সব মাখলুকের নিচে। আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন। দুনিয়াতে যদি বেঁচেও যান, প্রিয় নবীর দোয়ার উসিলায় রাসূল বলছে, আল্লাহ আমার উম্মতকে তুমি ধ্বংস করে দিও না, কোনো গজব দিয়ে, মস নস দিও না, জমিন ধসায়া দিও না, চেহারা বিকৃত করো না, আমার উম্মতকে গজব থেকে বাঁচাও। হয়তো সে দোয়ার কারণে আল্লাহ জমিন উল্টায় না, না হয় হয়তো উল্টাইয়াও দিত। এখন দুনিয়া যদিও রাসূলের দোয়ার কারণে বাঁচলেন, আখেরাতে থেকে আল্লাহ ছাড়বে? সেখানে জাহান্নামে। এই জন্য আখেরাতে মুক্তির প্রয়োজনে, দুনিয়ায় শান্তির প্রয়োজনে খেলাফতের দায়িত্ব পালন করা দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, আগস্ট বিপ্লবের মাধ্যমে সুযোগ এসেছে। যারা কোরআনের বিরুদ্ধে কথা বলতো, ওই জালেমরা দেশ ছেড়ে পালিয়ে গেছে। এখন আমরা বুক ফুলে কথা বলছি। সুযোগ কে করে দিয়েছে? সুযোগ বারবার আসবে না, আল্লাহর দেওয়া সুযোগ এবার কাজে লাগান। কথাই উঠেছে, অলরেডি অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান বিশেষজ্ঞ তালাশ করতেছে। তারা সংবিধান কথা বলার জন্য সংবিধানের বিষয়ে তারা বিভিন্ন প্রতিনিধি নিয়োগ দিচ্ছে। ইতিমধ্যে কেউ বলেছে সংস্কার করো, কেউ বলেছে রিরাইট করো, নতুন করে লিখো। তারা বুঝেছে যে 53 বছর ডক্টর কামাল মিয়ার সংবিধান শান্তি দিতে পারেনি।
এই সংবিধান 18 বার পরিবর্তন করা হয়েছে, সেটা শান্তি না দিয়ে ব্যর্থ হয়েছে। তাই বলছে সংস্কার, কেউ বলেছে লিখো। আর আমরা যদি একটু ধাক্কা মেরে বলতে পারি না এটা সরাইয়া দাও, কোরআনকে সংবিধান বানায়া দাও। আমার ভাইয়েরা, মুসলমানের দেশে কোরআন সংবিধান হওয়া দরকার আছে না নাই? সুযোগ আছে না নাই? হ্যাঁ, আপনারা কেউ কেউ মনে মনে বলছেন যে হুজুর কোরআন সংবিধান এটা তো ভালো, এটা দরকার, তাহলে আসেন। হুজুর এবার না, হুজুর এবার না, আপনারা আরো কিছু সামনে আগে আসেন। কারণ আপনারা তো চাইলেও হুজুর এবার সরকার গঠন করতে পারবেন না, আর আমার এলাকাতে তো নাই, তে ভোট ফসাইয়ালা। এজন্য কোরআন সংবিধান এটা দরকার, আপনার সাথে তবে হুজুর আরেকটু আগাইয়া লইলে দেব। আচ্ছা, আমার প্রশ্ন, আমরা আগাইলাম কিন্তু আপনি মরে গেলেন এর আগে। আমরা ভালো করে আগানোর আগেও আজরাইল আসার সম্ভাবনা আছে না নাই? তখন তো আপনি ফেল করলেন, আপনি তো ব্যর্থ হলেন, আপনি তার কোরআনের কাছে থাকলেন না। এই জন্য আমাদের নীতি একটাই হবে, আমাদের কথা একটাই হবে, ইসলাম ক্ষমতা যাক আর না যাক আমরা সেদিকে তাকাবো না। আমি আল্লাহর খেলাফতের কাজ করতে করতে আল্লাহর কাছে যেতে চাই। আমরা এইবারই চেষ্টা করব, আমরা আগালে হয়েও যেতে পারে নাকি? সম্ভাবনা আছে না নাই? আল্লাহ চাইলে সব পারে। আচ্ছা, এবার যে ঘটনা ঘটলো আমরা কি ভাবছিলাম ঘটবে? আমি ঘর থেকে শুনেছি, নসর ভাই বলেছে ওরা ঘোষণা করছিল 2041, ঠিক না? আর ছাত্ররাও ভাবে নাই যে এটা আসলে মূলত ঘটাইছে কে? ইয়েস, আল্লাহই করে সব। ক্ষমতার মালিক কে? ক্ষমতা থেকে সরায় কে? তো আমরা আল্লাহর ক্ষমতার কথা বলি, আল্লাহ আমাদেরকে একা ছাড়বেন না, নিশ্চয়ই তিনি আমাদের সাথে থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তার খেলাফত প্রতিষ্ঠার কাজ করার তৌফিক দান করুন, বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা সংক্ষেপে দোয়া করে বিদায় নিতে চাই। প্রিয় দিনী ভাইয়েরা, আমার লেখা 8টি বই আছে। আমি এবার নতুন একটি বই লিখেছি, যেটার নাম দিয়েছি যেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সুরত সিরতের উপরে শিরক বিদআত সহ বিভিন্ন বিষয় লিখেছি। সামনে আমার কালো গাড়িটা আছে, ওটা কেন? কি মুসিবতের কথা! বাজার থেকে জামাই গোস্ত কিনে আনছে 1.5 কেজি গোস্ত, আইনা বউরে বলছে রান্না করো। বউ গোস্ত রান্না করছে, রান্না শেষ হওয়ার পরে স্বাদ কেমন একটু চেখে দেখে না, একটু হালকা করে চামচ নিয়ে দেখলো যে কেমন লাগে। জোল খাইয়া বউ কয় এত স্বাদ হয়েছে তরকারি আজকে, গোস্ত জানি কেমন। এক টুকরা গোস্ত খাইয়া এমন স্বাদ লাগছে, লোক আস্তে আস্তে পুরা খাওয়া শেষ। এখন 1.5 কেজি সবটা খাইয়া এবার কয় এখন জামাই রে কি করব? কি বিপদ! স্বামী যখন আসছে খাবার টেবিলে বসছে, বউ অন্য তরকারি দিছে। জামাই কয় গোস্ত কই? বউ বলতেছে বিলাই খাইছে। আমি খাইছি কইলে স্বামী মাইন্ড করতে পারে যে তুমি এটা কি করলা, আর নিজেও ভাবতেছে এটা তো অপরাধীর কথা, এত অপরাধ করা যায়, কামটা ঠিক না। তো বিড়াইল উপর ছাড়া দিছে, জামাই যে বিড়ালটা ধরছে, 2 রাত তোলা দিয়া চায় যে বিড়ালের ওজন 1.5 কেজি, মানে বিড়ালের ওজন এসে বেশি হইব না। এখন জামাই ভাবে আচ্ছা গোস্ত 1.5 কেজি বিড়ালে যদি খায় তাহলে বিড়াল কই, এটা যদি গোস্ত হয়। কথা বোঝেন নাই তো? 1.5 কেজি বিড়ালও 1.5 কেজি, তাহলে কি একটা প্রবলেম তৈরি হলো। বিড়ালও যদি গোস্ত খায় তাহলে তো 3 কেজি অনের কথা, এখন তো এটা 1.5 কেজি হইতেছে। তাহলে এটা যদি বিড়াল হয় গোস্ত কই, আর এটা গোস্ত হইলে বিড়াল। 5 মাস আগে চাঁদাবাদ ছিল, এখন বাংলাদেশ যদি 5 মাসে চাঁদাবাদী না হতো তাহলে আমরা বুঝতাম চাঁদাবাজ শুধু এক দল। এখন বারবার চাঁদাবাজি হচ্ছে, এটাই প্রমাণ করে একা না, নতুন চাঁদাবাজও আছে। আমার প্রিয় ভাইয়েরা এই সত্য কথা বলেছে, এতেই তাদের গায়ে লাগে। আজীব তো,
আমার প্রিয় ভাইয়েরা, বলছিলাম ফেরেশতারা বলল আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা, এমন খলিফা বানাবেন না যারা জমিনে ফাসাদ করবে, সন্ত্রাস করবে, ওয়াসফিকুদ দিমা, রক্তপাত করবে। মানা করছিল আল্লাহ, মানা শুনে নাই। কারণ ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ এমন এক মহান সত্তা, তিনি যা চান তাই করেন, তিনি কারো কথা শুনতে বাধ্য। ইয়াফআলুল্লাহু মা ইয়াশা, কোরআনের আয়াত। আল্লাহ বলে আমি যা চাই আমি তাই করি। তিনি বানালেন, বরং বানানোর পরে ফেরেশতাদেরকে বললেন, এ আদম রে তোমরা সিজদা করো। কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, আমি ফেরেশতাদেরকে বললাম আদমকে সিজদা করো। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, জিবরিল আমিন সহ যত ফেরেশতা আল্লাহ বানিয়েছেন সবাই মিলে আদমকে সিজদা করলো। আল্লাহ প্রমাণ করে দিলেন আদমের সম্মান ফেরেশতাদের চেয়েও বেশি। ও দোস্ত আমার, মানুষকে আল্লাহ সম্মানিত করলেন কারণ তারাও আল্লাহর খলিফা। আদম একা আল্লাহর খলিফা না, আদম হলো প্রথম খলিফা। কোরআনে আল্লাহ বলছেন হুয়াল্লাযী জাআলাকুম খালাইফা ফিল আরদ, তিনি আল্লাহ যিনি জমিনে তোমাদেরকেও খলিফা বানাইছে। তাহলে আল্লাহর প্রতিনিধি হওয়ার কারণে আমরা হয়ে গেলাম সৃষ্টির মাঝে সবার সেরা। এবার বলুন তো, যার দাম যত বেশি, যার সম্মান যত বেশি, তার দায়িত্ব কম হয় না বেশি হয়? তার দায়িত্ব হবে বেশি, এটাই নিয়ম। মেম্বারের চেয়ে চেয়ারম্যানের সম্মান বেশি, চেয়ারম্যান সাহেবের দায়িত্বটাও, চেয়ারম্যানের তুলনায় এমপির সম্মান বেশি, এমপি সাহেবের দায়িত্বটাও বেশি, এমপির চেয়ে মন্ত্রীর সম্মান বেশি, মন্ত্রীর দায়িত্ব এমপির চেয়েও বেশি। প্রধানমন্ত্রীর সম্মান সব মন্ত্রীর উপরে, উনার দায়িত্বটাও সবার উপরে। এবার বলুন তো, মানুষের সম্মান যেহেতু বেশি, মানুষের দায়িত্ব কম হবে না বেশি? এখন এমপি যদি দায়িত্ব পালনে ব্যর্থ হয়, এমপিগিরি থাকেনি, থাকবে? মন্ত্রী যদি দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তার মন্ত্রিত্ব থাকে না। বাংলাদেশে এমপি থাকা অবস্থায় এমপিত্ব বাতিল হয়েছে, মন্ত্রী থাকা অবস্থায় মন্ত্রিত্ব ক্যান্সেল হয়েছে, এমন উদাহরণ আছে না নাই? এই যে লতিফ বিশ্বাস, লতিফ সিদ্দিকী নাম শুনছেন? কাদের সিদ্দিকীর ভাই। উনি বাংলাদেশ সরকারের পাট ও বস্ত্রমন্ত্রী ছিলেন, বাংলাদেশ সরকারের এমপি ছিলেন। প্রধানমন্ত্রীর সাথে জাতিসংঘের মিটিংয়ে সফর সঙ্গী হয়ে আমেরিকা গিয়েছিলেন। ওখানে এক সাক্ষাৎকার দিল টেলিভিশনের সাংবাদিকের কাছে, যেখানে তিনি বিশ্ব ইজতেমার সমালোচনা করছে, হজের সমালোচনা করছে, এবং তাদের নেত্রীর ছেলে জয়ের ব্যাপারে সমালোচনা করছে। এই তিনটা কথা তিনবার মুখ দিয়া বাইর হইছে। বাংলাদেশে আসার আগেই এমপিত্ব ক্যান্সেল, মন্ত্রিত্ব ক্যান্সেল, দলের সাধারণ সদস্য পদটাও ক্যান্সেল, একসাথে সব শেষ। বাংলাদেশে ঢুকেছেন অনেক দিন পর, যখন ঢুকলেন এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট কারাগার। আপনাদের মনে আছে না এটা? তাহলে এমপিগিরি ক্যান্সেল হয়, মন্ত্রিত্ব ক্যান্সেল হয়, দায়িত্ব পালনে ব্যর্থ হলে ক্যান্সেল। আল্লাহ আপনাকে আমাকে খলিফা বানালেন, সব মাখলুকের উপরে রাখলেন। এবার বলুন তো, খলিফার দায়িত্ব যদি আমরা পালনে ব্যর্থ হই, খেলাফত ক্যান্সেল হওয়ার সম্ভাবনা আছে না নাই? খেলাফত ক্যান্সেল হলে কি হয়, সেটাই হলো বিপদের কথা।
ও প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা কোরআন মাজিদ আমাদের সম্মানের কথা বললেন এক আয়াতে, আরেক আয়াতে বললেন আবার অপমানের কথা। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ পড়ে। মানুষের আকল দিয়ে, বিবেক দিয়ে আমি তাদেরকে করেছি সৃষ্টির মাঝে সেরা, বানালাম তাদের খলিফা। পরের আয়াত হলো, আমার সাথে পড়ুন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। অতঃপর কিছু মানুষকে আমি সকল সৃষ্টির সবচেয়ে নিচে ফেলে দিয়েছি। সুম্মা রাদাদনাহু, অতঃপর আমি তাকে ফেলে দিলাম আসফাল। আসফাল ইসমে তাফজিল, সুপারলেটিভ ডিগ্রির সিগা। আসফালা সাফিলিন, যার নিচে আর জায়গা নাই, সবার নিচে ফেলে দিয়েছি। এমন কিছু মানুষও আছে। ওরা কারা? ওরা মানুষ না, ওরা দেখতে মানুষের মতো। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। ও মানুষগুলো পশু, বরং পশুর চেয়ে আরো অধম।